ইসরায়েলি বিমান হামলায় উত্তর পূর্ব লেবাননে নিজ বাড়িতে হাসপাতালের একজন পরিচালক সহ আরও ৫ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়া শুক্রবার দেশের দক্ষিণ ইসরায়েলি হামলায় কমপক্ষে ৫ প্যারামেডিক নিহত হয়েছেন। গাজার কামাল আদওয়ান হাসপাতালে ইসরায়েলি হামলায় ৯ জন চিকিৎসা কর্মী আহত হয়েছেন এবং জেনারেটর ও অক্সিজেন ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে শুক্রবার জানিয়েছে হাসপাতালের পরিচালক। তবে ওই এলাকায় কোনো হামলার কথা অস্বীকার করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। লেবাননের দক্ষিণাঞ্চলে শুক্রবার ইসরায়েলি সেনা ও হিজবুল্লাহ যোদ্ধাদের মধ্যে ব্যাপক সংঘর্ষের খবর দিয়েছে জাতিসংঘ। হিজবুল্লাহর ছোড়া একটি রকেট তাদের ঘাঁটিতে আঘাত হানলে ইতালির ৪ শান্তিরক্ষী সামান্য আহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। প্রায় ১ বছর ধরে চলমান নিম্ন মাত্রার যুদ্ধ শুরুর পর সেপ্টেম্বরে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সর্বাত্মক যুদ্ধ শুরু হয়। শুক্রবার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে লেবাননে এখন পর্যন্ত ৩,৬৪০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৫,৩৫০ জন। নিহত ও আহতদের বেশিরভাগই ইসরায়েলের ক্রমবর্ধমান ও স্থল আগ্রাসনের শিকার। গাজা উপত্যকায় ৪৪,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। সংস্থাটি বেসামরিক ও যোদ্ধাদের আলাদাভাবে শনাক্ত না করে বলেছেন, নিহতদের অর্ধেকেরও বেশি নারী ও শিশু। ২০২৩ সালের ৭ই অক্টোবরে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামাসের অভিযানে প্রায় ১,২০০ মানুষকে নিহত হয়, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। এ সময় হামাস সদস্যরা আরও ২৫০ জন ইসরায়েলি ও বিদেশি নাগরিককে অপহরণ করে গাজায় নিয়ে যায়। প্রায় ১০০ জিম্মি এখনও গাজার অভ্যন্তরে জিম্মি অবস্থায় রয়েছে, যাদের অন্তত ১/৩ মারা গেছে বলে ধারণা করা হচ্ছে।